এখানে বিউলির ডালের ওপরে মৌরি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ওটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিয়ে এখানে দেখতেই পাচ্ছ, এবার নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে এবার ভালো করে ওটাকে একদম সামান্য নুন দিয়ে ওটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে, একদম সাদা সাদা যাতে হয়ে যায়, তবেই বড়াগুলো সব ফুলে যাবে। খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে ওটাকে ভালোভাবে ফাটাতেই হবে ফাটিয়ে ওটাকে একদম দিয়ে ভালো করে করতে হবে। দিয়ে একটা জল নিতে হবে, ওতে ভেসে উঠছে কি সেটা দেখতে হবে। আমাদের এখানে ওটা ভেসে উঠছে। এবার আমি একটা তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলেই আমি ওই ফ্যাটানো এগুলোকে কড়ার মধ্যে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। একটু গোল গোল সাইজে, তোমাদের যেমন ইচ্ছে তোমরা তেমন করতে পারো। এই যে অনেকগুলো ছাড়তে পারো তোমরা, কারণ গায়ে যাতে না জড়িয়ে যায় সেটা মাথায় রেখে তোমরা ছাড়বে অনেক। এই যে এখানে বড়া করে একটু গোল গোল ফুলে যাবে এমন করতে হবে। দেখো খুবই তেলটা গরম, তাই একদম খুব সাবধানে ছাড়বে। ভালো করে ছাড়তে হবে, দিয়ে উল্টাতে হবে একটু। এখানে আমি আগে তোমাদের ছাড়াটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও সবাই ভালো করে। হালকা করে একটু নাড়াচাড়া করে নেবে তোমরা। নাড়াচাড়া করতে হবে যাতে দেখো লালচে যাতে হয়ে যায়। খুব ভালোভাবে নাড়াচাড়া, মানে একদম হালকা ব্রাউন টাইপের, একদমই হালকা ব্রাউন। খুব ভালোভাবে করবে। খুব সুন্দরভাবে এখানে দেখো কি সুন্দর বল হয়ে গেছে। তাই এখানে তোমরা খুব ভালোভাবে করে নেবে। উল্টে নিতে হবে, পাল্টে নিতে হবে বারবার, খুবই সুন্দরভাবে। এ দেখো ব্রাউন হয়ে গেলে আমরা একটা পাত্রে তুলে নেব তেলটা ঝরার জন্য। আবার আরেকটা পাট করতে দিয়ে দেবো আমি। তারপরে দেখো এখানে অনেকগুলো আমরা করে নিয়েছি, আর অতগুলো আমি দেখাইনি, বেশি দেখাইনি আমি। আর খুব নরম করতে হবে, দেখো নরম। একটা গামলার মধ্যে বা তোমার পাত্রের মধ্যে একটা জল নেবে, মানে এমনি নর্মাল জল, নুন দিয়ে দেবে, চিনি দিয়ে দেবে, নুন চিনি দুটোই দিয়ে দিতে হবে। ওটাকে ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তোমরা এখানে গুঁড়ো চিনি ইউজ করতে পারো, আমরা এখানে এমনি চিনিটাই নিয়েছি, গুঁড়ো চিনি নিলেও হতো, কিন্তু তাতে কোনো প্রবলেম নেই। দিয়ে ওটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, একদম যাতে জলের সঙ্গে মিশে যায়। চিনিটাও বলে নিই। ওই বেঁচে থাকা তেলের মধ্যে আমি সর্ষে দিয়ে দিচ্ছি, গরম মেথি এবং কাঠবাদাম। ওটাকে ভালো করে হালকা করে নিয়ে নিতে হবে, একটা গন্ধ ছাড়ে, ওতে খুব সুন্দর একটা স্মেল আসে, যাতে ওটা দুটো টেস্টও হয়, সেটা খুব মাথায় রাখতে হবে। ওটাকে ভালো করে নেড়ে দিতে হবে। এই যে এইভাবে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে, দিয়ে ওটাকে জলের মধ্যে দিতে হবে, যাতে দই বড়াগুলোর টেস্ট একটু অন্য টাইপস আসবে, মানে একটু পাটাকসা ঝাটাকসা হেভি খেতে হবে। দেখবে তোমরা এই একটা ট্রাই করবে, এটা মোটামুটি ভালোই লাগবে তোমার, আমি তো আশা করছি। এটা খুব ভালো জলের সঙ্গে ওটাকে মিশিয়ে নিতে হবে, মানে দিয়ে একটা করে দই বড়াগুলো সব দিয়ে দিতে হবে, কারণ দই বড়াগুলো খুবই নরম হবে, মানে নরম। এবার আমি এখানে একটু রেড কাউ দই নিয়ে নিচ্ছি। এই যে তার মধ্যে নুন চিনি সবই দেওয়া যাবে,
চিনিটা আমাদের তারপরে একটুকুনি লেগেছিলো সামান্য, দিয়ে ওটাকে ভালো ভালো করে 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 একদম সাদা করে যে ছানা কাটা ব্যাপারটা আসে ওটা চলে যাবে দই থেকে, ওর একটা সাদা একটা ফিল আসবে দেখতে। তোমরা দেখো ভালো করে, তাই জন্যই ভিডিওটা করা। একটা সাদা দেখলে কি সুন্দর, মানে অনেকক্ষণ ধরে এটা ফেটাতে হবে তোমাদের। তারপর এটাকে আমরা জলে দেখো কতটাই ফুলে গেছে, কতটা ফুলে গেছে ভাবো। এটা এবার হাতের সাহায্যে টিপে জলটা বের করে নিতে হবে, খুব চেপে, খুব বেশি চাপবে না তাহলে ওটা ফেটে যাবে। যাতে জলটা মোটামুটি বেরিয়ে যায় সেই অনুযায়ী চিপে ওটাকে তোমরা একটা পাত্রে বা একটা থালাতে যেখানে ইচ্ছা রাখতে পারো। এইভাবে আবার ওই গামলাটা আমরা ধুয়ে, কারণ অনেকটা তো থালাতে হচ্ছিল না, তো এবার ওই ফ্যাটানো দইটা ওর মধ্যে ভিজিয়ে রাখতে দিয়ে দিচ্ছি। এবার এখানে ধনেপাতা, চাটনি আর তেঁতুলের চাটনি, এই ভিডিওটা আমি পরে দিয়ে দেবো, কারণ আমাদের বাড়িতে ছিল তাই এটা দেওয়া হয়নি। এই যে ধনেপাতার চাটনি আর এখানে তেঁতুলের চাটনি ফ্রিজে রেখে দেবো, দিয়ে সাজিয়ে উঠে ব্যাস দেখছি।